নীতিমালা থাকার পরও কোন রকম শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মালিক সংগঠনের প্রতিনিধি বা কোনো অংশীজনদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন, নীতিমালা নির্ধারণ সহ যাবতীয় ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতে সমর্থন করে একটি গণবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী অধ্যাদেশ এখানে জারি করা হয়েছে। কেন আমরা একে শ্রমিক স্বার্থ বিরোধী বলছি, কেন গণস্বার্থ বিরোধী বলছি, তার যুক্তিসঙ্গত কারণ আমরা তুলে ধরছি। প্রথমত, এই অধ্যাদেশ স্থানীয় সরকার আইনের ধারা 2-48 কয়ের অংশে এবং তৃতীয় তফসিলের 19-2 ধারায় ব্যাটারি চালিত 3 চাকার যানবাহনগুলিকে স্লথ গতির যান, অর্থাৎ যাদের গতি ঘন্টায় 30 কিলোমিটারের উপরে যায় না, এই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ বিদ্যমান ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইকগুলি এর চাইতে অনেক বেশি গতিতে চলতে পারে। এই ধরনের যানবাহনের লাইসেন্স এবং চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সাধারণ প্যাডেল চালিত রিক্সা বা ঠেলাগাড়ির লাইসেন্স দেওয়ার মতো নয়। কোন সিটি কর্পোরেশন পায়ে চালিত যানবাহনের বাইরে কোন রকম যান্ত্রিক যানবাহনের চালককে লাইসেন্স দেওয়ার কোন রকম সক্ষমতা কাঠামোগতভাবে রাখে না। যে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে এইসব যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই ধরনের প্রযুক্তিতে দক্ষ কোনো জনবল এই সিটি কর্পোরেশনগুলির কোন রকম অর্গানোগ্রামে নেই। ফলে কোনো কাঠামোগত প্রস্তুতি ব্যতীত এই ধরনের উচ্চগতির যানকে স্লথ গতির যান হিসেবে চালিয়ে দিয়ে এগুলির নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র সিটি কর্পোরেশনের কিছু আয় বাড়বে, সিটি কর্পোরেশনের উপার্জন বাড়বে, কিন্তু এই যানবাহনের গুণগত মান, সড়ক ব্যবস্থাপনা, চালকের দক্ষতা উন্নত করা না গেলে এগুলি চলাচলের ক্ষেত্রে ঝুঁকি কমবে না, দুর্ঘটনা কমবে না। ফলে কেউ উপকৃত হবে না, না যাত্রী না চালক। দ্বিতীয়ত, এই অধ্যাদেশ মোতাবেক পঞ্চম তফসিলের 60 ক ধারায় অপরাধ হিসেবে বিবেচ্য বিষয় হিসেবে লাইসেন্স নিবন্ধন ব্যতীত ই রিক্সা চালানো, অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর কাঠামো পরিবর্তন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ইত্যাদিকে গুরুতর অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে। আমরা জানতে চাই, ব্যাটারি চালিত যানবাহনের জন্য কোন মোটর উপযুক্ত, কোন ব্যাটারি উপযুক্ত, কোন কাঠামো সঠিক কাঠামো, তা নির্ধারণ করার জন্য সিটি কর্পোরেশনের কোনো এখতিয়ার বা সক্ষমতা আছে কি? এই লক্ষ লক্ষ যানবাহনের গতি মাপার জন্য বা প্রতিনিয়ত এদের কাঠামো চেক করার জন্য দক্ষতা পর্যাপ্ত জনবল কি সিটি কর্পোরেশনগুলির আছে? এরকম একটি বিশাল সেক্টরের দায়িত্ব নিতে গেলে যে অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, বরাদ্দ প্রয়োজন, সেগুলি প্রস্তুত না করে একটি ভিত্তিহীন নীতিমালা দিয়ে কোনো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা মনে করি না।